ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মায়ের রান্নাঘর। মায়ের রান্নাঘরে সকলকে স্বাগতম। বন্ধুরা, মায়ের রান্নাঘরে আজকের প্রথম রান্নার রেসিপি হায়দ্রাবাদি চিকেন মশলা। আমরা কড়াইয়ে 2 কাপ মতো তেল দিয়ে তেলটাকে গরম করতে দিলাম। তারপর পেঁয়াজের কুচিগুলি দিয়ে একটু হালকা বাদামি করে ভাজতে হবে। বেরেস্তাগুলোকে ঠান্ডা করার জন্য একটি টিস্যু পেপারের উপর রাখলাম। পাত্রে 700 গ্রাম মুরগির মাংস নিলাম ম্যারিনেট করার জন্য। তার মধ্যে টক দই 2 কাপ দিলাম। ম্যারিনেট করার জন্য 2 চামচ লবণ দিলাম। বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজগুলিকে দিয়ে মাংসগুলিকে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখলাম ম্যারিনেট করার জন্য। মাখা হয়ে গেছে, ম্যারিনেট করার জন্য 30 মিনিট ঢেকে রাখলাম। তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন তার মধ্যে আমরা 5টি লবঙ্গ, 2টো দারচিনি, 5টি এলাচ দিলাম এবং তেজপাতা কেটে দিয়ে ভালো করে তেলে ফ্রাই করলাম। তার মধ্যে 150 গ্রাম পেঁয়াজ দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম। পেঁয়াজগুলি হালকা ভাজা হলে একটু গ্যাসটিকে কম আঁচে দিয়ে কড়াইটি ঢেকে রাখলাম। পেঁয়াজগুলি হালকা ভাজা হলে একটু গ্যাসটিকে কম আঁচে দিয়ে কড়াইটি ঢেকে রাখলাম। তারপর ঢাকনা সরিয়ে 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, গরম মশলা 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষালাম যতক্ষণ না মশলা থেকে একটু সুগন্ধ এবং তেল ছাড়া শুরু না হওয়া পর্যন্ত মশলাটাকে নাড়াচাড়া করলাম। তারপর কড়াইয়ে 2 কাপ জল দিয়ে দিলাম। জলটিকে ফুটিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলিকে কড়াইয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে।
এখন মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইটিকে ঢেকে রাখলাম 15 মিনিটের জন্য। তারপর মাংস থেকে তেল ছাড়া শুরু হলে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুলে নিলাম একটি প্লেটে। এইভাবে বাড়িতে বসে তোমরা সুস্বাদু হায়দ্রাবাদি চিকেন মশলা করতে পারবে।